রাত পোহালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এই দিনে বাংলাদেশে তরুণ ছাত্র সমাজ মাতৃভাষা বাংলার দাবিতে কিন্তু আন্দোলন করেছিলেন। তৎকালীন পাকিস্তানি সরকারের বিরুদ্ধে কিন্তু মাতৃভাষা বাংলা সেই দাবি নিয়ে কিন্তু তরুণ ছাত্র সমাজ কিন্তু সে সময় আন্দোলন করেছিলেন। 1952 সালে 21শে ফেব্রুয়ারি শফিক, কামাল, জব্বর সহ অনেকের আত্মত্যাগের মাধ্যমে কিন্তু এই দিনকে স্মরণ করে বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। রাত পোহালেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই শহীদ মিনারে কিন্তু প্রথম ফুল দিতে আসবেন এবং শহীদদের স্মরণ করতে ফুল দিবেন রাষ্ট্রপতি সহ প্রধান অতিথি, প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে দেশের সর্বোচ্চ মানুষজন কিন্তু এখানে আসবেন, এসে কিন্তু ফুল দিবেন। আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনার, সেই শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু আসলে নতুন করে সাজানো হয়েছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার উপরে কিন্তু রং করে আসলে শহীদদের স্মরণে কিন্তু বিভিন্ন চিত্র অঙ্কন করে রেখেছেন। রাত পোহালেই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই 21শে ফেব্রুয়ারি। এই দিনে কিন্তু 1952 সালে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন ছাত্র সমাজরা এবং সেখানে পাকিস্তানি হানাদাররা কিন্তু গুলি করেছিল এবং সেখানে শহীদ, কামাল, জব্বার সহ আরও অনেকে শহীদ হয় এবং তাদের স্মরণে কিন্তু এই ভাষা শহীদ দিবস। এবং এখানে আজকে রাত 12টার পরে কিন্তু 21শে ফেব্রুয়ারি যখন প্রথম হবেন 12টা 1 মিনিট, তখন কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ দেশের স্বনামধন্য ব্যক্তিরা আসবেন, এসে কিন্তু এখানে ফুল দিবেন। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, র্যাব রয়েছেন, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা দিয়ে কিন্তু এখানে ঢেকে রেখেছেন যে রাষ্ট্রপতি আসবেন, প্রধানমন্ত্রী আসবেন এবং দেশের সর্বস্তরের মানুষ কিন্তু এখানে ফুল দিতে আসবেন। বিশেষ করে রাত 12টা 1 মিনিটের পরে কিন্তু এখানে রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী আসবেন, তারপরে আস্তে আস্তে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা দেখেছি এই দিনকে স্মরণ করে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে অনেকে খালি পায়ে শহীদদের স্মরণে আসেন এবং রঙিন সাজে হাতে ফুল নিয়ে ভাষা শহীদদের স্মরণে এই শহীদ মিনারে আসেন, এসে শহীদদের জন্য দোয়া করেন এবং শহীদদের জন্য ফুল নিয়ে এসে শহীদ মিনারে দেন। আমরা এখন লক্ষ্য করতে পারছি যে শহীদ মিনারের সামনে যে রোডটি রয়েছে সেখানে কিন্তু রং দিয়ে আসলে বিভিন্নভাবে কিন্তু যে শহীদ মিনারের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু সাজানো হয়েছে এবং এখন শহীদ মিনারের আশপাশে বিভিন্ন সাধারণ মানুষজন কিন্তু ঘোরাফেরা করছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকলকে সরিয়ে দিবেন, দিয়ে কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু সাধারণ মানুষ সহ আশপাশ এই শহীদ মিনারের আশপাশ এলাকা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখবেন এবং তারপরে 12টা 1 মিনিটের পরে কিন্তু রাষ্ট্রপতি আসবেন এবং তারপর পরে প্রধানমন্ত্রী এসে ফুল দিবেন এবং তারপরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিবেন। পরে রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসবেন, এসে শহীদদের স্মরণে ফুল দিবেন। এছাড়াও কিন্তু ছাত্র যেসব সংগঠন রয়েছে, ছাত্র সংগঠন, সেসব দলের পক্ষ থেকেও কিন্তু আসবেন, এসে কিন্তু এখানে ফুল দিবেন। আমরা দেখেছি এই দিনে কিন্তু বাংলার মানুষরা শহীদদের স্মরণে খালি পায়ে হেঁটে থাকেন অনেকেই এবং শহীদদের স্মরণে পাঞ্জাবি, ছেলেরা রঙিন পাঞ্জাবি এবং মেয়েরা কিন্তু শাড়ি পরে আসেন, এসে এই শহীদ মিনারে ফুল প্রদর্শন করেন। বিশেষ করে রমজানের মধ্যে কিন্তু 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস, সেই উপলক্ষে অনেকটা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেকটা কঠোর নিরাপত্তা এবং প্রথম
গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং সেখানে নির্বাচিত যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তিনি কিন্তু সংসদ শপথ নেওয়ার পরপরই কিন্তু এই প্রথম ভাষা শহীদ দিবস এবং সেই ভাষা শহীদ দিবসে তিনি এসে ফুল দিবেন শহীদদের স্মরণে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি এখানে যে র্যাবের কন্ট্রোল যে র্যাবের সার্বক্ষণিক নজরদারিতে রাখার জন্য কিন্তু এখানে কন্ট্রোল রুম করে রেখেছেন বিভিন্ন জায়গায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এবং সেনাবাহিনী রয়েছেন, এসহ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন। এবং আজকে দ্বিতীয় রমজান এবং 2 রমজান, সেই ইফতারির পরপরই কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানে আসছেন আসলে শহীদ মিনারটি দেখতে এবং ভাষা শহীদদের স্মরণে, যে রাত পোহালে কিন্তু 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস, সেজন্য কিন্তু অনেক মানুষ, সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় করছেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সকলকে এখন মাইকিং করে নিরাপত্তার জন্য কিন্তু সকলকে বাহির করে দিচ্ছেন, এই শহীদ মিনারের আশপাশ এলাকা থেকে সকলকে কিন্তু বাহির করে দিচ্ছেন। এবং ঠিক 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানাবেন শহীদদের স্মরণে, তারপরে কিন্তু প্রধানমন্ত্রী এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, তারপরে কিন্তু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেবেন। তার আগে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা দিয়ে কিন্তু ঢেকে রাখবেন। এখন কিন্তু আমরা দেখছি এখানে যারা সাধারণ মানুষজন যারা আসছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এই আশপাশ এলাকা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার চাদরে ঘিরে রাখবেন। 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাংলা তরুণ সমাজ ছাত্র জনতা কিন্তু মাতৃভাষা বাংলার দাবিতে কিন্তু তারা আন্দোলন করেন এবং সেই আন্দোলনে কিন্তু পাকিস্তানি হানাদারের গুলিতে শফিক, কামাল, বরকত সহ অনেকেই আত্মত্যাগের মাধ্যমে কিন্তু এই ভাষা শহীদ দিবস আমরা পালন করে থাকি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং তাদের স্মরণে কিন্তু এই 21শে ফেব্রুয়ারি, অমর 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস হিসেবে পালন করি এবং সেখানে সাধারণ মানুষ তাদের স্মরণে এবং ফুল দিয়ে থাকেন। বিশেষ করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এর পরে কিন্তু দেশের সর্বস্তরের মানুষ এসে কিন্তু এই শহীদ মিনারে এসে ফুল দেন তাদের স্মরণে। এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিন্তু 1952 সালে যে 21শে ফেব্রুয়ারি, এই দিনে কিন্তু শফিক, কামাল, বরকত সহ অনেকে শহীদ হন ভাষা আন্দোলনে এবং তাদের স্মরণে কিন্তু আজকের এই দিনে কিন্তু এই শহীদ মিনারে ফুল প্রদর্শন করে।